প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে। আজকে হাজির হয়েছি রাজ্য পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো ব্রিম স্টোন কি? সালফার, কোয়ার্টজ, জিপসাম, লাইমস্টোন। ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সালফার। তাহলে ব্রিম স্টোন কি? মনে রাখবেন সালফার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ২ নম্বর প্রশ্ন হলো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? নিউক্লিয়াস, প্রোটিন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউট্রন সংখ্যা। ৩ নম্বর প্রশ্ন হলো পেঁয়াজ হলো রূপান্তরিত মূল, ফল, পাতা, কাণ্ড। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাণ্ড। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৪, ১৯৬৮। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ১৯৬৪। ৫ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একটি প্রত্যক্ষ কর নয়? অ্যাসেট ডিউটি, বিক্রয় কর, সম্পদ কর, আয়কর। ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিক্রয় কর। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? মনে রাখবেন বিক্রয় কর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ৬ নম্বর প্রশ্ন হলো ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গেছিল? শিবালিক পাহাড়, নাল্লামালা পাহাড়, নীলগিরি পাহাড়, নর্মদা উপত্যকা। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নর্মদা উপত্যকা। ৭ নম্বর প্রশ্ন হলো বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন? বিদ্যাধর, কুমার পাল, জয়সিংহ, সিদ্ধরাজ, অমোঘ বর্ষ। ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুমার পাল। ৮ নম্বর প্রশ্ন হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো নটিক্যাল মাইল, কিলোমিটার, অ্যাংস্ট্রম, আলোকবর্ষ। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলোকবর্ষ। ৯ নম্বর প্রশ্ন হলো কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? এস চন্দ্রশেখর, বিসি রয়, সিভি রমন, গোবিন্দ পল্লব পন্থ। ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিভি রমন। ১০ নম্বর প্রশ্ন হলো চণ্ডাশোক কাকে বলা হয়? অশোক, পুষ্যমিত্র, গুঙ্গ, বৃহদ্র, কোনোটি নয়। ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, অশোক। ১১ নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। ১১ নম্বর প্রশ্ন হলো পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? অপরাজিত বর্মন, যশ বর্মন, ভাস্কর বর্মন, অনন্ত বর্মন। ১১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অনন্ত বর্মন। ১২ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা হলো একটি ছোট গল্প, উপন্যাস, কবিতা। ১২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উপন্যাস। ১৩ নম্বর প্রশ্ন হলো বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রে অন্তর্গত? কর্পোরেট সেক্টর, নগর উন্নয়ন, প্রতিরক্ষা, প্রাইভেট সেক্টর।
13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রতিরক্ষা। 14 নম্বর প্রশ্ন হলো ক্রুসিফিকেশন এই বিখ্যাত চিত্রটি চিত্রকর হলেন রাফায়েল, সালভাদর দালি, লিওনো দা ভিঞ্চি, কোনোটি সঠিক নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সালভাদর দলি। 15 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশীনগরে, কপিলাবস্তুতে, সারানাথে, কুন্দপুরে। সো প্রিয় ভিউয়ার্স, এই 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।